শীতের রোদ বড় তাড়াতাড়ি সোনালি থেকে লালচে হয়ে আসে। এই ছুটির দুপুর আমার একার। জানালার ধারে বসি কমলা লেবু আর বইটি নিয়ে। সে বইয়ের পাতায় পাতায় ধরা থাকে কি আশ্চর্য এক জগৎ। কোথাও গোয়েন্দার রোমহর্ষক অভিযান, কোথাও ছেলেবেলার কল্পনার রামধনু, কোথাও দমকা হাসি, কোথাও বা দৈনন্দিন জীবনের নানা ঘটনা। কোথাও কোনো বাগান বাড়িতে গা ছমছমে ভূতের আস্তানা, কোথাও বা রাখা থাকে অদ্ভুত বড়ি, চীনা লণ্ঠন আর বর্মি বাক্স। কিন্তু সবটুকুতে এক হয়ে যায় বাস্তব ও কল্পনা। সবটুকুতে ধরা থাকে আমাদের সেই আশ্চর্য ছেলেবেলা। আর এই সবটুকুর নাম লীলা মজুমদার। শীতের দুপুর শেষ হয় বড় তাড়াতাড়ি। তাকে কবেই বা ধরে রাখতে পেরেছি? আমাদের সেই হারানো দিনে ধরে রাখতে পেরেছি লীলা মজুমদারকে। সেখানে তিনি আমাদের পরম আদরে পাশে বসান, আঁচড়ে দেন চুল, রান্না করে ভাত মেখে খাইয়ে দেন মায়ের মতো। আর তার সঙ্গে রোজ বলেন কত না গল্প। সেই পাতের স্বাদটুকু ধরা থাক এই পর্বগুলিতে। আর থাক মনের গভীরে সেই মানুষটির গল্প। ছেলেবেলা থেকে যত দূরে যাই তত মনের আরও আরও কাছে আসে লীলা মজুমদার। নমস্কার। সাহিত্য জগতের উজ্জ্বলতম নক্ষত্রের অন্যতম লীলা মজুমদার। তিনি বলছেন এই যে সাহিত্য বাসরগুলি, এইগুলিতে কিন্তু যতখানি সাহিত্যিক উপকরণ ততখানি ভোজ্যের উপকরণ। বরাবরই এমন হয়ে আসতো। এই প্রসঙ্গে তিনি আনছেন সুকুমার রায়ের মন্ডা ক্লাবের কথা। সেখানে যোগদান করতেন নিয়মিত অতুল প্রসাদ সেন, ডক্টর কালিদাস নাগ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রশান্তচন্দ্র মহলানবিশের মতো লোকেরা। এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো এলাহি। সমস্ত আয়োজন করতেন বাড়ির মহিলারা। এই একই রকম আয়োজন কিন্তু দেখা যেত শান্তিনিকেতনের চা চক্রে, অথবা বিদ্বজ্জন সমাগম সভায়, অথবা রবীন্দ্রনাথ ঠাকুর, অবন ঠাকুরের খামখেয়ালি সভায়। সেখানে আবার করার ছিল যে এক রান্না দুদিন হতে পারবে না। খালি তাই নয়, অনেক সময় চেনা রান্না হতে পারবে না এমনও করার ছিল, যা থেকে জন্ম নেয় অনেক অদ্ভুত সুন্দর নতুন রান্না। মানুষটির নাম যখন লীলা মজুমদার, তখন প্রকাশকদের কাছে তার মাথায় তোলা কদর থাকবে এ আশ্চর্যের কিছু নয়। তিনি বলছেন প্রত্যেক পয়লা বৈশাখে তার বিশেষ নিমন্ত্রণ থাকতো বিভিন্ন প্রকাশকের কাছে। আনন্দ পাবলিশার্স, মিত্র ঘোষ, এরকম বড় বড় প্রকাশকেরা তো থাকতেনই, তাছাড়া অনেক ছোটোখাটো প্রকাশকও বড় আদর করে তাকে ডাকতেন। তিনি যেতেন সেই সব জায়গায় এবং সেখানে ছোট বড় যার যেমন সামর্থ্য, কিন্তু আয়োজন থাকতো এলাহি। একবার তিনি বলছেন এক প্রকাশকের কাছে গেছেন, সেখানে ছোট্ট ঘর, ৩-৪টি চেয়ার, সেখানেও দখল করে বসে আছেন একজন লেখক, যিনি তার খসড়া পরীক্ষা করছেন। সেখানে তার বসবার জায়গাটুকু অবধি নেই। তাতেও কিন্তু কিছু এসে যায়নি, কারণ সেই প্রকাশকের ছেলে রাস্তায় টুল পেতে তার ওপর দাঁড়িয়ে তার হাতে এগিয়ে দিচ্ছেন গরম গরম ডাবল ডিমের অমলেট। এছাড়াও পয়লা বৈশাখ অর্থাৎ ভরা গরমে বিভিন্ন প্রকাশকের কাছে নানান রকম আয়োজন তো থাকতই, যার মধ্যে তিনি বলছেন ডাবের জল, লিমকা, সন্দেশ, নানান রকম নোনতা খাবার, মিষ্টি ইত্যাদির অঢেল আয়োজন। তিনি বলছেন বাঙালি তো অতিথিবৎসল বটেই, কিন্তু এত কাছাকাছি এত খাওয়াতে ভালোবাসে এমন অতিথিবৎসল মানুষ বোধহয় বইপাড়ার মতো আর কোথাও খুব বিরল। পৃথিবীর কোথায় আছে জানি না। খাওয়া এবং খাওয়ানো, এই দুটি বাঙালির বড় মনের কাছের। লীলা মজুমদার বারবার বলেছেন সে কথা। তবে হ্যাঁ,
তিনি কিন্তু যেমন খেতে ভালোবাসতেন তেমন খাওয়াতে ভালোবাসতেন এবং রান্নাও করতেন অসাধারণ। আজকে যে রান্নাটি শিখব সেই রান্নাটি তার রান্নার বইয়ের প্রথম রান্না। আজকে থাকছে অতি সুন্দর গোয়া অঞ্চলের রান্না বাঁধাকপির জুঙ্কা। চলুন শিখি। এই রান্নাটি আমরা পেয়েছি শ্রীমতী লীলা মজুমদার ও শ্রীমতী কমলা চট্টোপাধ্যায় লিখিত রান্নার বই নামক বইটি থেকে। এর জন্য প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। এই রান্নার জন্য কড়াই আঁচে বসিয়ে প্রথমেই ঢেলে দিন অল্প খানিকটা সর্ষের তেল। তেল যতক্ষণ গরম হচ্ছে খানিকটা জল দিয়ে গুলে রাখুন বেসন। তেল গরম হয়েছে, এবার এতে ফোড়ন দিন গোটা সর্ষে। সর্ষে ফুটে সুগন্ধ বেরিয়েছে, এবার এতে ছেড়ে দিন কুচি করে কাটা বাঁধাকপি। এইবার বাঁধাকপি কষান পরবর্তী মিনিট পাঁচেক। মিনিট পাঁচেক হয়ে গেছে, বাঁধাকপি দেখবেন এই সময় বেশ খানিকটা কমে এসেছে। এবার এতে যোগ করব পরবর্তী কয়েকটি উপকরণ। প্রথমে দেব আধ কাপ পরিমাণ জলে গোলা বেসন, তার সাথে দেব খানিকটা কারি পাতা, কয়েকটি মাথাছেড়া কাঁচা লঙ্কা এবং স্বাদ অনুসারে নুন। তবে খেয়াল রাখবেন রান্নাটি কিন্তু আরও কমে আসবে পরে। আরও মিনিট পাঁচেক হয়েছে, এইবার এই রান্নাটিতে যোগ করুন খানিকটা জল ও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঠ। যদি তেঁতুলের কাঠ না থাকে তাহলে আপনি লেবুর রসও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে রান্নাটি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে প্রয়োজন হলে আরেকটু জল যোগ করুন এবং তারপর আঁচ কমিয়ে এনে রান্নাটি ঢাকা দিয়ে রাখুন মিনিট 10। এই সময় কিন্তু ভাপে বাঁধাকপি সুসিদ্ধ হবে। যতক্ষণ রান্নাটি হচ্ছে খেয়াল রাখবেন মাঝে মধ্যে ঢাকা খুলে রান্নাটি ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন। আমার কিন্তু বলতে দ্বিধা নেই, আমি এই সময় একবার ঢাকা খুলেছিলাম এবং দেখে মনে হয়েছে আমার সত্যি আন্দাজে ভুল হয়েছে। যেহেতু বেসন যোগ করেছি রান্নাটি খানিকটা বেড়েছে, কাজেই আমি আরও একটু তেঁতুলের কাঠ এবং আরেকটু নুন যোগ করব। তবে হ্যাঁ, যদি বাঙালি স্বাদের জন্য একটু মিষ্টি যোগ করতে পারেন তাহলে করতেও পারেন, যদিও লীলা মজুমদার কিন্তু তা বলেননি। আমি একটু মিষ্টি যোগ করব এবং তার জন্য ওনার কাছে ক্ষমা প্রার্থী। ভালো করে মিশিয়ে নিন রান্নাটি। এবং তারপর যোগ করুন অর্ধেক নারকেল কোড়া। আবারও মিশিয়ে নিয়ে এবার রান্নাটি হতে দিন পরবর্তী 3 থেকে 4 মিনিট। মিনিট 3 মধ্যে দেখবেন কড়াই থেকে রান্নাটি ছেড়ে আসছে, তখন বুঝবেন এই রান্না প্রস্তুত। বাঁধাকপির জুঙ্কা আপনি পরিবেশন করুন রুটি অথবা পরোটা দিয়ে। Thank you.